হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু অনেক কাজ আছে আমাদের আজকে, যেটা তোমাদেরকে বলি। কী হলো রে, হনুমান নাকি রে? তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা কাজ আছে, একটা বাথরুম ঘর তৈরি করা হচ্ছে। সেই বাথরুম ঘরের আজকে হচ্ছে ঢালাই আছে। এই যে বাথরুম ঘরটা হবে, বাথরুম ঘরের যে ঢালাইটা হবে, সেই ঢালাইয়ের জন্য ছ সাতজন লাগবে হয়তো মিস্ত্রি। তাদের হচ্ছে খাওয়াতে হবে, মাংস খাওয়াতে হবে আর হবে। তো বাড়িতেই আজকে থাকতে হবে। তো মাঝখানে একটা আমার কাজও আছে, আরামবাগে যেতে হবে। তো চলো, আপাতত আমি এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কৌশানি শুধু কাঁদু করছে, ঠিক আছে। আমি এই যে একটু বাজার যাচ্ছি, দোকান যাচ্ছি আনতে যাব বলে সব কিছু। হ্যাঁ, বদমাইশি করছে, দেখুন দেখুন বদমাইশি করছে, শুধু এইগুলোকে খুলছে। হ্যাঁ, তুমি বদমাইশি করছো? কি গো, বদমাইশি করছো? হ্যাঁ, করছো তুমি? nya 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 পুক পুক, পড়ে যাবি, সরায় সরায়। এই বাজারে এসেছি দেখো বন্ধুরা। এরপর আমি ওই বাজার থেকে হচ্ছে মাংস নেবো, আর কিছু সবজি কেনার আছে, সবজি নেবো। এর হচ্ছে সবজি মার্কেট সোদপুরের। আর মাংসটা আমরা এইখান থেকে নেবো, সৌরভদার দোকান থেকে। এটা বন্ধুরা সোদপুর বাজার। এই দিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে ওই যে সবজি মার্কেট এই দিকটা। আর এইখানে হচ্ছে তোমার মাছের বাজার আছে, সামনে মাছ পাওয়া যাচ্ছে। আর তার পাশেই হচ্ছে এটা মুদিখানা। আর মুদিখানার পাশেই আছে তোমার এইখানে সব মেয়েদের যে স্টেশনারি দোকান তোমরা এখানে পেয়ে যাবে। তো আপাতত আমাদের মুদিখানা কিছু লাগবে, সেই জন্য আমরা মুদিখানায় এসেছি। তাড়াতাড়ি মুদিখানাটা নিয়ে বেরিয়ে যেতে হবে। শুকনো লঙ্কা কত করে সরে বল? শুকনো লঙ্কা কত করে? 30 টাকা শ। আচ্ছা দেখো বন্ধুরা, 30 টাকা শুকনো লঙ্কা কতটা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাজার হয়ে গেছে। এরপর আমরা সোদপুর বাজার থেকে বের হচ্ছি। আমাদের গাড়িটা কোন দিকে রেখেছিলাম? হ্যাঁ, এদিক দিয়ে বেরিয়ে পড়বি। এই দেখো, এর হচ্ছে এবার আমরা সোদপুর মার্কেট থেকে একদম পুরো এবার মেন রোডে উঠছি। এইখানে একটা জায়গা আছে, যেটা এখানে হচ্ছে খৈনি বিক্রি হয়। যারা খৈনি খাও তারা তোমরা এখান থেকে এসে খৈনি কিনতে পারো। আজকে দোকানটা আবার বন্ধ নাকি? আজকে দোকানটা বন্ধ। তো চলো, হচ্ছে সোদপুর মেন রাস্তায় উঠে পড়লাম। তো তাড়াতাড়ি করে বাড়ি যাব। বাড়িতে মিস্ত্রি লেগেছে, তাদেরকে এই জিনিসপত্রগুলোকে দিয়ে আমি আবার হচ্ছে আরামবাগ যাব। বন্ধুরা, সোদপুর থেকে বাজারটা করে এনে আমি বাড়িতে দিয়েছিলাম। আর আমার বাড়িতে থাকার একটু টাইম হয় না। তো স্নিগ্ধাই সব কিছু রান্না করেছে সবার খাওয়ার জন্যে। মিস্ত্রি ছিল 6-7 জন, আর কিছু বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে, টোটাল 20 জন ছিল। আর এই দেখো, আমাদের বড় ওভেন ছিল না, সেই জন্য হেমন্ত দাদের ওভেনটা আনা হয়েছে। সবাই খেয়েছে, কিন্তু এখনও দুটো মিস্ত্রি এখনও আসেনি। আর যে কাজটা হওয়ার ছিল, এই দেখো, ওই যে নতুন যে ঢালাইটা হয়েছে, ওইটাই হওয়ার কথা ছিল। কৌশানি কেমন ঘুমাচ্ছে দেখো, এরমভাবে কে ঘুমায় বলুন তো? তো বন্ধুরা, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো সবেতেই ভালো ভিউ আসছে, সব কিছু ঠিক আছে, সাবস্ক্রাইবারও বেড়েছে। কিন্তু আমার একটা প্রবলেমের জন্যে হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। তো সেই প্রবলেমটা আমি পরে বলবো, আগে প্রবলেমটা সলভ হোক। মনিটাইজেশন হয়ে গেলে আমি সেটা জানাবো যে কিসের জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছিল না। আর প্রত্যেক দিন একটা করে আমি ভিডিও ছাড়ছি, আর শর্ট ভিডিও প্রত্যেক দিনই একটা করে থাকছে। আমি যে একটা কিনেছিলাম ওই মোটো ভ্লগিং করার জন্য, ওই হেলমেটে লাগানোর একটা ক্ল্যাম্প কিনেছিলাম, যাতে হেলমেটে লাগিয়ে ভিডিও করতে পারি। কিন্তু সেই ক্ল্যাম্পটা খারাপ, সেই জন্য আমি আবার সেটা রিটার্ন করেছি। কিন্তু আমি একটা বোয়ার মাইক্রোফোন কিনেছি, সেই মাইক্রোফোনটা রিভিউ আমি দেবো। এখনও মাইক্রোফোনটা নিয়ে এখনও ভিডিও বানাইনি। তো মাইক্রোফোনটা কেমন কিনা আমি সমস্ত কিছু জানাবো। বোয়া M1 নাকি এরকম একটা মাইক্রোফোনের অর্ডার দিয়েছিলাম। তো চলুন, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন আছে, আমার চ্যানেলটাকে ফলো করো। তো চলো, টাটা, বাই বাই।